একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরা কোরআন দিয়ে মিলাতে চায়। এই চলে যাচ্ছেন মানে? আমার এখানে বসিয়ে রেখে চলে যাচ্ছেন কেন? আর প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়ার নেশা লাগলে যাবেন না, অনেকে আবার নেশা আছে। আপনাদের চট্টগ্রাম বিভাগ না এটা? এই বিভাগের জন্য তো আবার বিড়ির মাসলা আলাদা। এই এলাকার ইমামও বিড়ি খায়, যদিও এখানকার নাই, চট্টগ্রামে আমি পেয়েছি। আলী শহরে আমি নিজে দেখেছি ইমাম সাহেব বিড়ি খাচ্ছি। এই ভাই বসে অসুবিধা নেই, মা করুন। সিলেটে আরো বেশি খায়, কিন্তু আমাদের খুলনা বিভাগে বাড়ি, আমার খুলনা বরিশাল, এই দুই বিভাগের মানুষ বিড়ি না। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম রাস্তা যখন মসজিদ ঝাড়ু দেয়, সেও যদি বিড়িখোর হয় তারাও রাখবে না। আপনাদের যেহেতু এলাকায় এগুলো নেশা আছে, এই এলাকায় বিড়ি তো তৈরি হয় না, না এগুলো হয় সব কুষ্টিয়া, যশোর, কুষ্টিয়া, কুড়িগ্রাম, এই সমস্ত জেলায় তৈরি হয়। ওগুলো সব সাপ্লাই দিয়ে আসে। কি দিয়ে বানায় দেখেছেন? তামাক। সবচাইতে বেশি চাষ হয় কুষ্টিয়া, চুয়াডাঙ্গায়। এগুলো সব ফেলে রাখে রোদে, কুকুরে, শ্রীগালে, বিড়ালে প্রসাব করে, পায়খানা করে, রোদে ঝাড়া দিয়ে প্যাকেট করে পাঠিয়ে দেয়। যতই ঝাড়া দিক মাল মশলা কিন্তু লেগে থাকে। এক কথা বলছে না কেন? ওইটা ই করে আপনারা খান, শোক টান যতই দিন, ভেতরের অবস্থা তো ভালো না। বিড়ি খাওয়াটা ছেড়ে দিন ভাই, যদি পারেন ছেড়ে দিন। 22,000 কোটি টাকা, 22,000 কোটি টাকা লস হয়ে যাচ্ছে শুধু আগুনে পুড়ে পুড়ে। আরো 5টা ক্ষতি হয় বিড়ি খেলে। আমি তো বিড়ি খাওয়ার ওয়াজ করছি না, এটা নিষেধ করার জন্য। ওয়ালা তুহলিকু ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে নিজেরা ধ্বংস করে দিও না, এটা আত্মহত্যার শামিল। মানুষ মনে করে বিড়ি খেলে আর কি কয়েকটা জিনিস নষ্ট হয়ে যায় ভেতরে। আর আপনাকে আল্লাহ যা দিয়েছেন এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আমানত। একটা জিনিস আপনি নষ্ট করতে পারবেন না ইচ্ছা করে, কথা বলেন না কেন? সুতরাং এটা যারা খাচ্ছেন ছেড়ে দেবেন। আর যদি খুব বেশি নেশা লাগে, আজকের মতো খান, খেয়ে আবার তাড়াতাড়ি চলে আসবেন ইনশাআল্লাহ। দেখলেন, ইনশাআল্লাহ বলছে, তার মানে এরা খাবে। এবার আমরা কোরআনে যাচ্ছি। নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। ডাক দিয়েছেন আল্লাহ কাদের? আরো জোরে। এখানে আমরা যারা আছি সবাই কি ঈমানদার না বেঈমান? না না, আপনি আন্দাজে বললে হবে। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার ভেতরে যে ঈমান আছে আমি টের পাবো কি করে? নবীজি বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজগুলো তোমাকে কষ্ট দেবে, ভেতর থেকে একটা বাধা আসবে, প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। বাংলার মুসলমানেরা, আমাদের সবার কাছে কি ভালো কাজ ভালো লাগে? বলেন না কেন? অন্যায় কাজ অন্যায় মনে হয়? এই যে মোবাইলের ভেতরে যাদের এমন এমন দৃশ্য আছে, সিনেমা আছে, নভেল, নাটক আছে, যেগুলো নিজে দেখলে আনন্দ পান, অন্য কেউ দেখলে আপনার লজ্জা লাগে, এরকম কোন দৃশ্য যদি থাকে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। যাই আছে নিজে দেখলে ভালো লাগে, অন্য কেউ দেখলে আপনার লজ্জা লাগে, শরম লাগে, এইটাই কিন্তু গুনার কাজ। কথা বলেন না কেন? এরকম কোন দৃশ্য নেই মোবাইলে? এখনই ডিলিট করেন, তারপরে ওয়াজ শুরু করছি। নেন, কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো। ওরে হাত তোলেন। হ্যাঁ, দাঁড়িয়ালা ভাই, দেখি মোবাইল, দেখি কি আছে আপনার। ওই যে আপনার পাশেরটা কি আছে? কি কিছুই নেই? কিছুই নেই। আলহামদুলিল্লাহ, এলাকা ভালো আছে। তাহলে নবীজির হাদিস অনুযায়ী ঈমান আমাদের আছে কিনা, এটা একটা থার্মোমিটার। যখন ভালো কাজগুলো আপনার ভালো লাগবে, অন্যায় দেখলে আপনার ভেতর থেকে একটা বাধা আসবে, কষ্ট লাগবে, তখন বুঝবেন আপনার ঈমান আছে। কি কথা বলেন না কেন? এই ঈমানদারকে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন, কোন তোমরা হয়ে যাও
কাওয়ামিনা লিল্লাহ শুহাদা বিল কিসত। এক নম্বরে তোমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও, সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য। ন্যায় বিচার কায়েম করা এবং সত্যের সাক্ষ্য, এই দুইটার জন্য তোমরা দাঁড়াও। এ ঘোষণাকার বাংলার ইমানদারেরা, দলমত নির্বিশেষে আজকে আমাদেরকে দাঁড়াতে হবে ন্যায় বিচার কায়েমের জন্য আর সত্য সাক্ষ্য দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন। পুরা কোরআন শরীফে যত আয়াত আমি তাফসীর পড়েছি, এইটা আমার কাছে সবচাইতে ভয়ের আয়াত। আপনি হয়তো এখনো বোঝেননি আল্লাহর বক্তব্যটা। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন। কোন ব্যক্তি, কোন দল, কোন গোষ্ঠী, কোন জাতি, তাদের উপরে রাগান্বিত হয়ে তাদের উপরে যেন অবিচার করবা না। হিংসার বশবর্তী হয়ে কোন ব্যক্তি, কোন পরিবার, কোন সমাজ, কোন দল, কোন জাতি, কোন গোষ্ঠী, এদের উপরে হিংসার বশবর্তী হয়ে রাগ করে কোন অবিচার চাপিয়ে দিবা না। এ ঘোষণাকার। অথচ আমি, আমার মনে হয় এই 54 বছরে এইটাই দেখতে পাচ্ছি। একটা লোকের উপরে রাগ আছে, রাগ তুলতে গিয়ে ন্যায় বিচার না অবিচারের একেবারে সর্বশেষ জায়গায় পৌঁছিয়ে যাচ্ছে। এই আয়াতটা কিয়ামতে অনেকের বিরুদ্ধে দাঁড়াবে আমার মনে হয়। বিশেষ করে এই যে মহিলা নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে একটা মানুষের উপরে, একটা ব্যক্তির উপরে, একটা দলের উপরে রাগ করে তাদেরকে শেষ করে দেওয়ার জন্য অবিচারের একেবারে শেষ পর্যায়ে চলে গেছে।